বলবো ওটা ওই মাঝখান থেকেই তো। দর্শক এই যে এটা আমাদের খামার শীট, কিন্তু দরজা এখন বন্ধ আছে, কেননা প্রচন্ড আমাদের এলাকায় বাতাস বইতেছে এবং প্রচন্ড শীতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন খাদ্য খিলাবো, খাদ্য খাওয়ানোর পর আবার বন্ধ করে দেওয়া হবে। এই যে এখন একটু চাপাই দিই, যেহেতু খাদ্য বাতাস না লাগে, আবহাওয়া ঠান্ডা যেহেতু। হ্যাঁ, আবহাওয়া প্রচন্ড ঠান্ডা। এই যে এখন খুলে দিলাম, খাদ্য টাদ্য খাওয়ানোর পর আবার বন্ধ করে দিব। জি, এখন ওই পাশে রয়েছে না, এটা দেখার দরকার নেই, ঠিক আছে। এটা কোন যে আমি গরমের জন্য এটা সিস্টেম করছি। ও এই যে ওই পাশের জাপটা রাখছেন কি এর জন্য? এই পাশে হচ্ছে যে অনেক সময় যখন আমাদের প্রচন্ড রোদ উঠবে, তখন শীতের সময় যে রোদ উঠবে সকালে, হ্যাঁ রোদ উঠবে, তখন এটা আমি খুলে দিব, এদিক দিয়ে বাতাস ঢুকবে। দেখেন এই যে একদম খুলে দিলাম, দেখেন একদম বাতাস ঢুকবে কিন্তু। আর শীতের সময় বন্ধ থাকবে, এটা শীতের সময় বন্ধ, শীতের সময় একদম বন্ধ। যেহেতু প্রচন্ড শীত, ঠান্ডার কারণে বাতাস আসে ঘরের ভিতরে, এখন বন্ধ করে দেওয়া হলো, আবার বন্ধ করে দেওয়া হইলো। বাস, সুন্দর সিস্টেম, মানে গরমের সময় আরো সুবিধা হবে। এটা তো পরিষ্কার করলাম না, চারিটা পরিষ্কার করেন। এখন চারিটা পরিষ্কার করা হবে অতি সহজেই। বানানো হয়েছে, দেখেন পানি দিলাম, এদিক দিয়ে দেখেন পানি, এদিকে আসো, ওদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে দেখেন এই পানিগুলো কিভাবে বাইরে যাচ্ছে, মানে ময়লা পানিটা বের হয়ে যাচ্ছে, ময়লা পানিগুলো বের হয়ে যাচ্ছে। আচ্ছা, বোতল না দিলে কি হয়? বোতল না দিলে তো অনেক সময় দেখা যায় পানি জমে থাকে, ওইখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এবং ওই যে বোতল না দিলে মানে পানি সম্পূর্ণ পানি বেরিয়ে আসতে পারে না। আবার একটা ভাতের কণা থাকলো বা খুদের কণা থাকলো, ওর ভাতটা ওই পচে যাবে, এখানে পচে যায়, ব্যাকটেরিয়া জন্ম নেবে। খুব সুন্দর সিস্টেম, দেখুন পুরা রাখা হয়েছে, ছিদ্র রাখা হয়েছে বোতল দিয়ে, বোতলের মুখাটা সহজে লাগানো যায়, আবার খোলা যায়। এটা অনেকটা সুবিধা আছে এভাবে খামার সেট করার জন্য, ছোটখাটো একটা খামার সেট। পরিষ্কার একদম। এখন একটু হালকা পানি মেরে দেন, একটু পানি মেরে দেবো, শেষ। এখানে কোনো ময়লা থাকার সিস্টেম নাই, মানে চারপাশে রাউন্ড করে দিয়েছে ভাই, না ওই পাশে রাউন্ড করে দেওয়া হয়েছে, এই পাশে রাউন্ড করা হয়েছে, চারপাশে রাউন্ড, একদম পরিষ্কার হয়ে গেল চারিটা। দেখেন এই যে কিভাবে বেরিয়ে যাচ্ছে পানি। এই দেখেন বোতল দিয়ে দিছি, যেহেতু বর্তমান শীতকাল, কুয়াশা, রোদ নাই, পানি দিচ্ছি খাওয়ার জন্য। দর্শক দেখুন, এই যে গুগলির বোতল, এই বোতলটা ব্যবহার করা হয়েছে এই চারির ছিদ্র রাখা হয়েছে সেই জায়গায়। এই বোতলটা আপনারা অবশ্যই 5 লাইন 3 লাইন গাতার পরে উপরে দিবেন, এবং 5 লাইন থাকবে উপরে, মোট 8টা লাইনে আপনারা এই পাশে রাখবেন, সামনের দিকে গরু যে সাইডে থাকবে 8টা লাইন দিতে হয়, এবং 3 লাইনের উপরে বোতল দিবেন। এই যে হচ্ছে বোতল, এটা হাডি আছে, এই বোতলটা পার ফিট, এটা কোনো খরচ নাই, বিনা খরচ বোতলটা নিতে। দর্শক দেখেন, আমরা দৈনন্দিন জীবনে যে খামারের যে কাজগুলো করে থাকি, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি যে এখানে কারিয়া কিনছিলাম, কারিয়া আটি বা ফলের যে আটিগুলা, সেগুলোকে প্রতিদিন এইভাবে আমাদের যে হস্ত কাশিগুলা রয়েছে, সেই কাশিতে এইভাবে এই সাইজ করে কেটে কেটে খাওয়াইতেছি গরুকে। ভাই অনেকে দেখি যে খের আওলা জলা থাকে, আপনার ডাবার আটি আটি রাখছেন, হ্যাঁ, এটা উপকারটা কি গরুর? উপকার যে অতি সহজে কাশি দিয়ে কাটা যায়, কেটে কেটে গরুকে খাওয়ানো যায়, তাহলে একটা নষ্ট হবে না, সম্পূর্ণ খাবে এবং অতি সহজে খাইয়ে ফেলবে, মানে খাইতে তাদের সহজ হবে। আচ্ছা, প্রতিদিন একটি গরুর জন্য কয় কেজি এই খের খাওয়ান, একটা আইডিয়া আর কি? আইডিয়া বলতে যেহেতু মাপে খাওয়ান না, হ্যাঁ 2-3 কেজি হবে, সর্বোচ্চ 5 কেজি খায়, সর্বোচ্চ 5 কেজি, এরকম কোনো মাপা নাই আর কি, আনুমানিক 2-3 কেজি হবে আর কি, আনুমানিক। আপনার আবাদি ঘাসের জমি নাই, আবাদ করেন নাই? ঘাস কিছু আছে, কিন্তু সেই ঘাস খাতটা এখন নষ্ট হয়ে গেছে, নতুন বয়স গাছ লাগাইতে হবে। এখানে কয়টা আটি নিছেন? এখানে নেওয়া আছে 10টা আটি। 10টা আটি? 10টা আটি কি একদিনে খাই শেষ দিবে? চিন্তা করু, একদিনে শেষ দিবে, আবার দিতে হবে।
দর্শক এই যে এখন খেয়ার কেটে প্রতিদিন আমাকে এইভাবে দিতে হয়, এই যেভাবে দিয়ে দিই। এটা কয় বেলা দেন? এটা যে দিচ্ছি বিকাল টাইমে, সকালেও দিই বিকালেও দিই খড়টা। সকাল বিকালে দেন। এই যে দিয়ে দিলাম। এটার সাথে কি পানি টানি দেন কি? না না, শুকনো, একদম শুকনো শুকনো। আলাদা তো শীত আলাদাভাবে এখানে আমার পানি রাখা আছে। তাদের যদি মন চায় এখান থেকে পানি খাবে, এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো খাবে। মন না চাইলে খাবে না। এবং আমি তাও আলাদাভাবে একদম মোটর থেকে এনে পানি দেই তাদেরকে, যেহেতু শুকনো শুকনো খড় খায়, তাদের গলা শুকিয়ে যায়, এই জন্য তাদেরকে আলাদাভাবে পানি দিই, তখন আবার সুন্দরভাবে পানি খায়। এই হলো ব্যাপার। মাশাআল্লাহ, শুকনো খড় খাচ্ছে দেখুন। তো দর্শক কেমন আছেন, আশা করছি সকলেই ভালো আছেন। তো অবশেষে প্রতিবারের ন্যায় চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলের ছোটখাটো প্রান্তিক খামারি শাহিনুর ভাইয়ের বাড়িতে। শাহিনুর ভাই একজন ব্যবসায়ী, দোকানের পাশাপাশি তার বাড়িতে গরুগুলোকে প্রতিনিয়ত কিভাবে পরিচর্যা করে যান এবং কিভাবে তার খামার শীটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কয় টাইমে গোসল দেওয়ান, ঠিক টাইমে তারা খাদ্যগুলো দেয়। আসলে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি কিংবা বড় সড়ো খামারিরা রয়েছি, অবশ্যই আমাদের গরু আমাদেরকে একটা আয়ের উৎস, আমাদের লাভবান হতে গরুগুলো সাহায্য করে। তাই গরুগুলোকে আমাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হবে, কোন টাইমে গোসল দেওয়াতে হবে, কোন টাইমে খাদ্য দিতে হবে, কিভাবে পরিষ্কার রাখতে হবে আমাদের খামার শীটটাকে। এবং আমরা যারা খামারিরা রয়েছি অবশ্যই আমাদের গরুগুলোকে সঠিক টাইমে খাদ্য এবং গোসল, খামারটা পরিষ্কার করে রাখতে হবে। শাহিনুর ভাই কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ। দোকানের পাশাপাশি তিনি কিন্তু দোকান করে আসে দুপুর টাইমে আসে আবার গরুটাকে দেখাশোনা করে। তো দর্শক, আমরা যারা প্রান্তিক কিংবা বড় সড়ো খামারিরা রয়েছি, আমরা গরু পালন করি, নতুন কিংবা পুরাতন, অবশ্যই আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা আমরা যারা গরু খামারিরা রয়েছি, আমাদের গরু থেকে লাভের উৎস, আমরা লাভ পাই এবং গরুতে অনেক লাভ হয়। তাই আমাদের অন্য অন্য কাজের পাশাপাশি গরুগুলোকে দেখাশোনা করতে হবে। তাই এই শাহিনুর ভাই কিন্তু একজন ব্যবসায়ী মানুষ, তার দোকান রয়েছে এবং দোকানের পাশাপাশি বাড়িতে কিন্তু সময় দেয় গরু পালনে। তিনি কিছুদিন হয় 2টি ষাঁড় গরুর বাছুর কিনছে পরীক্ষামূলক। আসলেই আমরা যারা নতুন অবস্থায় গরু পালন করতে যাব, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন গরুগুলোকে সঠিক টাইমে খাদ্য দিতে পারি, গোসল ধোয়াতে পারি এবং আমাদের খামার শীটটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর অবশ্যই আমরা যারা আগে আবদ্ধভাবে গরু পালন করতাম, এখন কিন্তু সেভাবে গরু পালন করে না কেউ, হয়তো কিছু কিছু জায়গায় পালন করে থাকে। অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে যে আমরা যেন একটি খামার শীট তৈরি করি। খামার শীট তৈরি করলে কি হয়, এই গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামার শীটের প্রয়োজন। কেননা খামার শীট থাকলে আসলে গরু পালন করে আসলে অনেকটাই সুবিধা হয়। কেননা গরু অনেক ময়লা করে, সে বিষয়ে আমাদের এই খামার শীট যদি পরিষ্কার থাকে তাহলে খামার শীটের প্রয়োজন আছে। গরুকে গোসল ধোয়াইলেন, তাহলে গরুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, খাবার দিতে সুবিধা হবে। যে কোনো খাদ্য দিবেন আপনারা, এই খামার শীটের চারি তৈরি করবেন, সেখানে অবশ্যই আমরা একটি খামার শীট তৈরি করব। যাদের বড় এবিলিটি আছে আর যাদের বড় বাজেট রয়েছে তারা বড় সড়ো খামার শীট তৈরি করেন, আর যারা ছোট বাজেটই রয়েছে তারা ছোটখাটো খামার শীট তৈরি করেন। আর আমরা অবশ্যই গরু পালন করব, গরু পালন করলে অনেকটাই লাভবান হওয়া যায়। যেমন শাহিনুর ভাই কিন্তু অলসতা করেন না, কেননা গরু থেকে তিনি লাভবান হয়েছেন। এবং শাহিনুর ভাই কিন্তু পরীক্ষামূলক প্রথম এই 2টি বাছুর কিনছে, ষাঁড় বাছুর। আসলে আমরা যারা নতুন রয়েছি আমরা চেষ্টা করব একটু বড় অ্যামাউন্টের মধ্যে 50 অথবা 60,000 টাকার মধ্যে ষাঁড় গরু কিনবো। তাতে অল্প দিন 3 থেকে 4 মাসের মধ্যে গরু পালন করে লাভবান হওয়া যাবে। এই যে এখানে দেখুন খামার শীটটা তৈরি করা হয়েছে। গরমের দিনে এই দরজাটা এদিকে ঝাঁপ চালানোর মতো সিস্টেম করছে, গরমের সময় এটা খুলে দেওয়া হবে, আর যখন শীত থাকবে তখন এই ঝাঁপটা নামাই দেওয়া হবে। যেহেতু এখন বর্তমান শীতকাল, আর শীতকালে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কাঙ্ক্ষিত এই গরুগুলোর যেন কোনো সময় শীত না লাগে। তো শীতের সময় আমরা কি করণীয় করব? তো আমরা শীতের সময়
চারপাশে আটকিয়ে দিব যাতে আলো বাতাস না আসে। এবং এই যে এইভাবে পরিষ্কার করতে হবে। অবশ্যই চারি তৈরি যখন করবেন এভাবে বোতল দিবেন, বোতল দিলে পানিটা সহজে বের হয়ে যায়। চারিগুলো পরিষ্কার করে দেবেন, অতি সহজেই পরিষ্কার করলে পানিটা বের হয়ে যাবে। এবং আমরা যারা চারি তৈরি করছি, চারি অনেকে কিন্তু বাহির দিয়ে ময়লা পরিষ্কার হওয়ার মতো কোনো স্থান রাখে না। তাহলে এই যে কি হয়, গ্যাস হয়, খাদ্য খাওয়ার পরে ময়লাগুলো আটকে থাকে, গ্যাস হয়। এভাবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। শাহিনুর ভাই কিন্তু এখানে 4টি চারি তৈরি করছে, এখানে 3টি গরু পালন করতেছে। যেহেতু আমাদের উত্তর অঞ্চলে এভাবে খামার শিটের চারি তৈরি করে, অনেকে আছেন যে আসলে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে চারি তৈরি করে থাকেন, খামার শিট তৈরি করেন। আমাদের উত্তর অঞ্চলে প্রচলন এইভাবেই গরুর খামার শিটের চারি তৈরি করে থাকেন। তা 4টি গরুর পালনের জায়গায় সে জায়গায় 3টি গরু পালন করে অনায়াসে গরুগুলো শুতে পারে। আর অবশ্যই আপনারা যারা খামার শিট করবেন নতুন অবস্থায় বেশি ঢালকাত দিবেন না, অর্থাৎ বেশি উঁচু নিচু দেওয়া যাবে না। তাহলে কি হয়, গরুগুলো ভালোভাবে শুতে পারে না, একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, গরু পড়ে যেতে পারে। আর এখানে দেখুন চারি তৈরি করার সময় এখানে বোতল দেওয়া হয়েছে, বোতলের মুখাটা ভিতরে প্লাস্টারের একদম নিকটে ঘেঁষে বোতলগুলো সেট করতে হবে, যাতে গরুটা ওখানে পা না দিতে পারে, গরু যেন শরীরে না লাগে। এই সিস্টেম করেই কিন্তু দেওয়া হয়েছে। তাহলে গরুগুলো বোতলগুলো নষ্ট করতে পারবে না। আর একটি চারি তৈরি করতে একটি বোতলের প্রয়োজন। এরকম ঘুগলির বোতলগুলো আছে 250 মিলি। এই বোতলগুলো আসলেই গরুর খামার শিট তৈরি করতে খুবই কার্যকরী, খুবই প্রয়োজনীয়। আমাদের উত্তর অঞ্চলে 90% যারা খামার শিট তৈরি করেছেন তারা কিন্তু এভাবে বোতল দিয়েছে, এবং বোতল দিলে অনেক সুবিধা হয়। এবং এখন কিন্তু খাদ্যগুলো খাওয়ানোর, শাহিনুর ভাই দানাদার খাদ্যর পাশাপাশি তার মজবুত করা আছে খড়গুলো। এগুলো কিন্তু আটি বেঁধেই রাখা হয়েছে, কেননা আটি বেঁধে রাখার সুবিধাটা কি, কাটতে সুবিধা। খড়গুলো এভাবে কেটে খাওয়াইলে খড়গুলো অপচয় হয় না। এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।